আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন। আমি সোহেল আছি। আ আজকে সিম সম্পর্কে কিছু তথ্য দেওয়ার জন্য। জাস্ট আজকে বেশি কথা বলব না। যে কিছু সিম সম্পর্কে একটু তথ্য দিব। জাস্ট নতুন বছরে আপনার যে সিমগুলা আপনি কয়টা রাখতে পারবেন বা আপনার রেজিস্ট্রেশন কয়টা ফেইলড হইছে এরকম। জাস্ট আ আমার যে সিম মনে করেন যে ১০ টা সিম এখন রাখা যাচ্ছে রেজিস্ট্রেশনকৃত আপনার একটা এনআইডি দিয়ে ১০ টা সিম। তো ১০ টা সিম রাখতে পারবেন। ১০ টা থেকে যদি আপনি একটা ইনঅ্যাক্টিভ করেন, ১০ টা থেকে যদি আপনি একটা ইনঅ্যাক্টিভ করেন তাহলে আপনি আরেকটা কিনতে পারতেছেন না। দোস আপনার ১০ টা থেকে যদি একটা ইনঅ্যাক্টিভ করেন তাহলে একটা ইনঅ্যাক্টিভ হিসেবেই থেকে যাবে। তাহলে আপনার এক এনআইডি দিয়ে ৯ টা সিম থেকে যাবে। আমি কি ক্লিয়ার আপনাদের বুঝাইতে পারছি? আশা করি বুঝছেন। যে আপনার যদি এখন ১০ টা সিম রেজিস্ট্রেশন থাকে, তাহলে ১ টা ২ টা আপনি যে কয়টাই আপনার মনে করেন যে আপনি ইনঅ্যাক্টিভ করেন, ফেলে দেন বা ভোটার আইডি কার্ড থেকে বাদ দিয়ে দেন, আপনি নতুন সিম আর সংগ্রহ করতে পারবেন না। কেন পারবেন না? আ সেটা হচ্ছে আপনার নিয়ম আছে যে আপনি ১০ টা রাখতে পারবেন। এখন সিম যেহেতু রেজিস্ট্রেশন করা আছে ১০ টা রাখতে পারবেন। কিন্তু আপনার যদি নতুন করে ওই এনআইডি দিয়ে সিম কিনতে হয়, তাহলে আপনার করতে হবে যে ৫ টার নিচে আনতে হবে। যখন আপনার মনে করেন ৫ টা আছে, তাও আপনি নিতে পারবেন না। যখন মনে করেন ৪ টা আছে, তখন আপনি ওই এনআইডি দিয়ে আরেকটা সিম নিতে পারবেন। তা আশা করি আমার ইনফরমেশনটা বুঝছেন। জাস্ট ইনফরমেশনটা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে যে আপনারা যখনই ১০ টা সিম আছে, হুট করে একটা ইনঅ্যাক্টিভ করে নতুন অফার দিছে, ওই সিমগুলো নিয়ে নিবেন। তো তা পারতেছেন না। জাস্ট আপনি যেটা করবেন, আপনার যদি নিতে হয় তাহলে এক এনআইডি দিয়ে ৫ টার নিচে আসতে হবে। তারপরে ওই এনআইডি দিয়ে আপনি নিতে পারবেন। জাস্ট আজকে এ পর্যন্তই। আপনারা যারা আমার চ্যানেলটি দেখে থাকেন, যারা লাইক করেন, কমেন্টস করে থাকেন তাদেরকে ধন্যবাদ। আর যারা মনে করেন যে আমার চ্যানেলটি নতুন দেখতেছেন, একটা লাইক করবেন, কমেন্টস করবেন, পারলে শেয়ার করবেন আর বেল আইকনটি বাজিয়ে দিবেন যে এরকম তথ্য আমার সিম সম্পর্কে বা টেক রিলেটেড সম্পর্কে আপনাদের কিছু জানাইতে পারি। আজকে এই পর্যন্তই। টেক কেয়ার। আল্লাহ হাফেজ।